জুলাই বিপ্লব সফল হয়েছে বিগত ১৬-১৭ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের যে সূচনা হয়েছিল তার সফল পরিণতি হয়েছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের ৪,৫০০-এর উপরে সহযোদ্ধাকে ক্রসফায়ারের শিকার হতে দেখেছি। আমাদের ৭০০-র উপর সহযোদ্ধা গুমের শিকার হয়েছিলেন, যাদের স্বজনেরা এখনো জায়নামাজের পাঠকে বসে তাহাজ্জুদ নামাজ শেষে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে, আল্লাহর কাছে মোনাজাত অবস্থায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির বিষয় ছিলেন। আমরা জুলাইকে ছোট করে দেখতে চাই না, জুলাই বিপ্লবকে। জুলাই বিপ্লব সফল হয়েছে বিগত ১৬-১৭ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের যে সূচনা হয়েছিল তার সফল পরিণতি হয়েছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। নিউ রিফ্রেশিং টেস্টের চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। শুধু যদি আমরা বলি ৩৬শে জুলাই পর্যন্ত আমাদের ১৪০০ মানুষ যেভাবে পাখির মতো গুলি করে হত্যা হয়েছিল, ৩০,০০০ মানুষ যেভাবে আহত হয়েছিল, শুধু ওই কয়েকটা দিনে এই স্বৈরাচারের মুখোশ উন্মোচন হয়েছে, তাহলে বিগত ১৭ বছর সময়ে যে ৪,৫০০ মানুষ ক্রসফায়ারের শিকার হলেন, যে ৭০০ মানুষ গুমের শিকার হলেন, যে ৬০ লক্ষের উপর বিএনপি নেতা কর্মী গায়েবী মিথ্যা মামলা হামলার শিকার হলেন, রাতে বাসায় ঘুমাতে পারেননি। এখানে যত মাফিয়া ছিল গৌর নদীতে, যারা এই গৌর নদী থেকে বিএনপি নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাহলে তাদের সেই সংগ্রামকে আমাদেরকে অসম্মান করা হবে। সুতরাং আমরা বিশ্বাস করি বিগত ১৭ বছরে যারা জীবন দিয়েছে, যারা গুম হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ ধরে উঠে থেকেছে, তাদের আন্দোলনের সফল পরিণতিতে নিয়ে গেছে বাংলাদেশের জেনারেশন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একটাকে বাদ দিয়ে অন্যটা আমরা চিন্তা করি না। আমরা মনে করি একটা আরেকটার পরিপূরক।